আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার দেশি মুরগি। আমি দেশি মুরগি দিয়ে ফার্মি মুরগির ডিম ফুটাইছি। বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আজকে তৃতীয় দিন, বাচ্চাগুলোর আজকে তৃতীয় দিন। ভিউয়ার্স, এই শীতেও মুরগির বাচ্চা কিভাবে সুস্থ রাখবেন এবং কিভাবে বাচ্চাগুলা ভালো থাকবে সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আজকে মুরগির বাচ্চার তৃতীয় দিন। প্রথম দিনে আমি ব্যবহার করেছিলাম 12 ঘন্টা লাইসোভিট। এরপরে ব্যবহার করেছিলাম রেনামক্স 2+ পিএইচ। এটা ব্রুডিং অবস্থায় ব্যবহার করতে হয়। যেহেতু আমি মুরগির দিয়ে বাচ্চা ফুটাইছি, তো ওইভাবে হিট দিয়ে ব্রুডিং করার কোনো প্রয়োজন নাই। মুরগি দিয়েই ব্রুডিং করা সম্ভব। আর আমি এদেরকে খাবার দিচ্ছি এই যে প্রি স্টার্টার ফিড। ভিউয়ার্স দেখেন, প্রি স্টার্টার ফিড। এটা আমি খাওয়াবো 25 দিন পর্যন্ত। আর এরপরে আমি এদেরকে ছেড়ে দিব। ভিউয়ার্স দেখেন, শীতকাল যেহেতু, মুরগিটাকে যদি আমি খাঁচার মধ্যে রাখি তাহলে খাঁচার মধ্যে খাবার দেয়া বা পানি দেয়া এটা সমস্যা। আর খাঁচার মধ্যে রাখলে সেক্ষেত্রে দেখা যায় যে রোদের তাপটা ওইভাবে শরীরে লাগে না, যার কারণে ঠান্ডাটা থেকেই যায়। এজন্য আমি মুরগিটার পা বেঁধে এখানে রেখে দিয়েছি যেন রোদটা ভালো মতো পায়। আর রোদ পাইলে বাচ্চাগুলো সুস্থ থাকবে। ভিউয়ার্স, আজকে আমি এদেরকে দিলাম, দেখেন আপনারা, রেনামক্স। ভিউয়ার্স, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। রেনামক্স ব্যবহার করবেন আপনারা লিটারে 1 গ্রাম। এরপরে আছে 2+। 2+টা হজম শক্তি বৃদ্ধি করে, বা গ্যাসের সমস্যা যদি হয় তাহলেও 2+টাতে কাজ করে। ভিউয়ার্স, আপনারা 2+ ব্যবহার করবেন লিটারে 1 মিলি। এরপর আছে রেনা পিএইচ। পিএইচটা হচ্ছে পানি পরিষ্কারক হিসাবে কাজ করে। পানিতে এই সময়টাতে প্রচুর পরিমাণে ময়লা পড়ে, বা এরা অনেক সময় পানির মধ্যে পায়খানা করে, যার কারণে পানিটা অপরিষ্কার হয়ে যায়। এজন্যে আপনারা ব্রুডিং অবস্থায় পিএইচটা ব্যবহার করবেন যেন পানিটা পরিষ্কার থাকে। এক্ষেত্রে মুরগি সুস্থ থাকবে। ভিউয়ার্স, যারা শীতকালে দেশি মুরগির বাচ্চা বা অন্যান্য মুরগির বাচ্চা টিকাইতে পারেন না, তারা চাইলে আমি যেগুলা ইউজ করতেছি এগুলা ব্যবহার করতে পারেন। এখানে আমার যে ফার্মি মুরগির বাচ্চাগুলো উঠেছে এগুলা থেকেই ইনশাআল্লাহ আমি বৃদ্ধি করার চেষ্টা করব। বড় ধরনের উদ্যোগ নেওয়াটা আমার কাছে পছন্দনীয় না, কারণ বড় ধরনের উদ্যোগ নিয়ে যদি লসের সম্মুখীন হই তাহলে উঠে দাঁড়ানোর সুযোগ থাকবে না। এই জন্যে অল্প থেকেই শুরু করা উচিত। আমি যদি এই বাচ্চাগুলা থেকে যদি সফলতা অর্জন করতে পারি তাহলে 6 মাসের মধ্যে দেখা যাবে যে এগুলা থেকেই অনেক হয়ে যাবে। বা যদি এগুলা দেখা যায় যে 1 মাস বা 2 মাস পর্যন্ত এগুলো সবগুলা বাচ্চা ভালো থাকে বা এদের অবস্থান বোঝা সম্ভব হয়, তাহলে অবশ্যই আমি এর পরবর্তীতে বেশি ডিম নিয়ে এসে বাচ্চা ফোটাবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমার একটা দেশি মুরগির খামার আছে, তো দেশি মুরগি আমি মাংসের জন্য পালন করি। দেশি মুরগির সব ধরনের রোগ সম্পর্কে আমার টুকিটাকি আইডিয়া আছে, যার কারণে হয়তো বা এগুলা সম্পর্কে এগুলারও তেমন একটা সমস্যা হবে না আশা করি। তারপরেও অভিজ্ঞতাটা মূল বিষয়। যতক্ষণ পর্যন্ত আমার এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি মনে করি আমি এটাতে শূন্য। তো ভিউয়ার্স, এখানে আমার বাচ্চাগুলার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।